আমি একবার সুবিমলদার কাছে ফুটবল শিখতে গিয়েছিলাম। কোচ সুবিমলদা সবসময় বলতো, ভাই ফুটবলে কন্ট্রোলটা খুব জরুরি। হ্যাঁ সুবিমলদা, 2 বছর ট্রেনিং নিয়েছি। তারপরে জানতে পেরেছি সুবিমলদার 5টা ছেলে মেয়ে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমার জীবনে 3 জন খুব গুরুত্বপূর্ণ। আমার মা, ফুটবল আর আমার পিসি। আরে শুধু আমার কেন, বাঙালির জীবনে এরা 3 জন খুব ইম্পর্টেন্ট, কারণ এরা 3 জনই তো গেম চেঞ্জার। ফুটবলটা ইজ জাস্ট লাইক লাভ অ্যাফেয়ার্স। মানে হ্যাঁ, বল যার কাছে, পাওয়ারও তার কাছে। আমি বিবাহিত, বউয়ের সাথে বসে খেলা দেখি। হ্যাঁ মানে বউ মোহনবাগানের সাপোর্টার, আমি কিন্তু কাঁটাতারের দাগটা এখনো আছে, বুঝেই গেছেন, ইস্ট বেঙ্গল সাপোর্টার। দুজনে একসাথে খেলা তো দেখতে বসি, কিন্তু খেলা শেষ হতে হতে গৃহযুদ্ধে সমাপ্তি হয়। আমার বাড়িতেও কিন্তু একজন রেফারি আছে। কি ভাবছেন, বউ? আরে না, তার চেয়ে বড় রেফারি আমার শাশুড়ি। আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। সেদিন স্কুল থেকে শিখে এসছে, তিনি আমাকে বলছে, বাবা কাল থেকে আমি ফুটবল খেলব। ফুটবল খেলবি? খেল। বলছে না, স্কুলে শিখিয়েছে, স্বামী বিবেকানন্দ বলেছেন ধর্মচর্চার চেয়ে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। বেশ ভালো, তাহলে তুই খেল। পরশুদিন আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসে বউকে জিজ্ঞেস করলাম, কই গো, মেয়ে কোথায়? বলে যাও দেখো না ঘরে গিয়ে কি করছে। উমা, গিয়ে দেখি খাটের উপরে উঠে তিনি মোবাইলে ফুটবল খেলছেন। আমার এক বন্ধু আছে শ্যামল, শ্যামলের জয়েন্ট ফ্যামিলি, সেখানে আবার ইস্টবেঙ্গল মোহনবাগান 2 সাপোর্টারই রয়েছে। ব্যাপারটা মজারও হতে পারে আবার দুঃখেরও হতে পারে, কারণ যখন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হয় তখন শ্যামলের বাড়িতে কিন্তু চিংড়ি আর ইলিশ দুটোই আসে। হ্যাঁ মানে কেউ আনন্দে খায় আর কাউকে কাঁদতে কাঁদতে হজম করতে হয়। আমি একবার সুবিমলদার কাছে ফুটবল শিখতে গিয়েছিলাম। কোচ সুবিমলদা সবসময় বলতো, ভাই ফুটবলে কন্ট্রোলটা খুব জরুরি। হ্যাঁ সুবিমলদা, 2 বছর ট্রেনিং নিয়েছি। তারপরে জানতে পেরেছি সুবিমলদার 5টা ছেলে। ফুটবল মাঠে ইদানিংকালে চিয়ার লিডার পাওয়া যায়। হ্যাঁ মানে কিছু দর্শক ফুটবল দেখতে যায়, আর হ্যাঁ কিছু দর্শক নাচের সাথে ফুটবল দেখতে যায়। আচ্ছা ধরুন আপনি কোনো গ্যালারিতে বসে আছেন এবং ফুটবলার মাঠে খেলছে, হঠাৎ করে সেই ফুটবলারটি পড়ে গেল, দর্শক আসন থেকে চিৎকার উঠে আসে, এমা, ও মাই গড, কি করে ব্যথা লাগলো, উফ। আচ্ছা বলুন তো, রেফারি যখন পড়ে যায়, তার যখন ব্যথা লাগে, কেউ কেন এরকম বলে না? মানে পাওয়ারটা কি শুধু বল যার কাছে থাকবে তারই হবে? বাঙালি জেগে উঠুক, বাঙালির ফুটবল আরো জেগে উঠুক, আপনারাও জেগে উঠে ফুটবল দেখতে দেখতে আড্ডাবাজের লাভ বাইটকে অনেক অনেক ভালোবাসাটা দিন।